নিট 2024-এর রেজাল্টের প্রবলেম নিয়ে কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স হলো, যেখানে এডুকেশন মিনিস্ট্রি কিছু বক্তব্য রাখলেন। ওনারা একটা কথাতেই স্টিক থেকেছেন যে 1600 ছাত্রছাত্রীর গ্রেস মার্কস মানে কম্পেনসেটরি মার্কস দেওয়া হয়েছে, সেটা টাইম লসের জন্য দেওয়া হয়েছে এবং 6টা সেন্টারের স্পেসিফিক 1600 জন বাচ্চারই দেওয়া হয়েছে। এবার রিনিটের প্রশ্ন যখন উঠল তখন ওনারা পরিষ্কার বলে দিলেন যে রিনিট নেওয়া হবে না। আর এই পুরো ব্যাপারটাকে চেক করার জন্য যে কোথাও কোনো ডিসাফারেন্সি আছে কিনা সেটা চেক করার জন্য ওনারা একটা কমিটি তৈরি করেছেন। সেই কমিটি মোস্ট প্রবাবলি ইউপিএসসির বোর্ডের কোনো হেড বা কেউ আছে, 4 জন মেম্বারের টোটাল কমিটি। সেই 4 জন মেম্বারের কমিটি পুরো ডিসাইড করবে, পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করবে এবং 1 উইকের মধ্যে বলবে যে এই 1600 জন বাচ্চার গ্রেস মার্কস যে দেওয়া হয়েছিল সেটা কতখানি যুক্তিযুক্ত। যদি সম্ভব হয় তাহলে এই 1600 জন বাচ্চার মানে 1500 সামথিং, ধরে নিলাম 1600, এই 1600 জন বাচ্চার আবার রিনিট হবে অথবা রেজাল্ট রিপাবলিশ করা হবে। রেজাল্ট রিপাবলিশের চান্সই বেশি মনে হচ্ছে, রিনিট হওয়ার চান্সেসটা কম। So this committee will look into the issue of this compensatory marks, which has been recommended by the Grievance Redressal Committee. So this committee's mandate is limited to look into the issues of the candidates who have lost the time. तो रफली 1600 बच्चों का एंड 6 सेंटर्स का जो इशू है उसी तक ही लिमिट है, बाकी एग्ज़ाम में कहीं कोई वो नहीं है। एंड there is no the problem is not disproportionate and what we have like seen it out of proportion. So this is limited to the 1600 candidates and 6 centers. তো আলটিমেটলি এখানে তোমাদের যে এতগুলো সমস্যা হলো তার কোনো কথা নিয়েই কোনো উত্তর ওরা দেয়নি। ওরা শুধু ওই পয়েন্টটাতেই স্টিক ছিল, এই 1600 বাচ্চার গ্রেস মার্কস নিয়ে। তো দেখা যাক আর 1 সপ্তাহ পরে কি হয়। और जो दूसरी हम लोगों ने भी काफ़ी सारी FIRs कराई थी पूरे कंट्री में, कई सारे राज्यों की पुलिस ने भी FIR की थी। तो जिन राज्यों की हैं हम उनको इन्वेस्टिगेशन में पूरा सहयोग कर रहे हैं, जो डेटा इन्फॉर्मेशन हमसे मांग रहे हैं वी विल प्रोवाइड ऑल दीज थिंग्स। যদি এটা চলে তাহলে খুব মুশকিল রিনিট হওয়া অথবা সবার রেজাল্ট আবার রিভ্যালুয়েশন হওয়া। কমপ্লিট ইনভেস্টিগেশন, থরো ইনভেস্টিগেশন এর মাধ্যমে হচ্ছে না। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমি অদিতি ম্যাম সবসময় স্টুডেন্টদের পাশে এবং স্টুডেন্টদের সাথে। ভালো থেকো, আস্থা রাখো।